মশলা একদম রেডি। মশলার সমস্ত মশলা জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে পড়েছে। তো মশলাকে ভালো করে কষে নিয়েছি। এরপরে একটু জল দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু দেখুন আমাদের কালারটা চলে এসছে। শুকনো গুঁড়ো লঙ্কা না দেওয়ার ফলেও আমাদের আলুর দমের মশলার কালার চলে এসেছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু আঁচের ফ্লেম বাড়ালাম। জলটা দেওয়ার পর ফুটে গেলে আলু দিয়ে দেবো। এবার আলু দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলু। আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব। না, জলটা কমে এসছে। এবার আমাদের ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো একটু নাড়িয়ে নেব। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর জল দেব না। আর রুটির সঙ্গে একটু শুকনো শুকনো কষা কষা খাবো। এবার ফুটলে আমাদের আলুর দম রেডি। আমাদের আলুর দম রেডি। এবার একটু টেস্ট করে দেখব। একটু টেস্ট করে দেখছি। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। টেস্ট করি। খুব সুন্দর। আমি রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আপনারা আবার বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। রাখছি, আজকে ভিডিও শেষ করছি।